নমস্কার, আপনারা দেখছেন আরবি বাংলা। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। বুধবার ছিল 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মজয়ন্তী। ঝাড়গ্রাম জেলার কুলটিকরির বনেদি সাংস্কৃতিক চর্চা কেন্দ্র স্বরলিপি সঙ্গীত একাডেমির উদ্যোগে আয়োজন করা হয়েছিল কবি প্রণাম অনুষ্ঠান। কুলটিকরির মহামিলন মন্দির প্রাঙ্গণে হয় এদিনের অনুষ্ঠান। কবি প্রণাম অনুষ্ঠানের উদ্বোধন করেন বেলদা কলেজের অধ্যক্ষ অধ্যাপক চন্দ্রশেখর হাজরা। উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষাবিদ সর্বেশ্বর মহাপাত্র, শিক্ষক ও সাংবাদিক অখিলবন্ধু মহাপাত্র, অধ্যাপক অমিত মণ্ডল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তনুশ্রী চন্দ্র হাজরা, কুলটিকরি মহামিলন মন্দিরের রূপকার অরুণ চন্দ্র গিরি প্রমুখ। সভাপতিত্ব করেন স্বরলিপি সঙ্গীত একাডেমির সভাপতি মিহির কুমার দণ্ডপাট। স্বরলিপি সঙ্গীত একাডেমির অধ্যক্ষ প্রদীপ কুমার মাইতি জানান, এবার 37তম বর্ষের অনুষ্ঠান হলো। কবি প্রণাম উপলক্ষে লেখিকা নামক পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ পায়। সারাদিন ধরে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আবৃত্তি, গান, নাচ, পাশাপাশি রয়েছে কবি সম্মেলনের অনুষ্ঠান। এদিন রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা হয়। অংশ নেন অতিথিরা। সকাল থেকে রাত পর্যন্ত প্রায় 300-র বেশি শিল্পী রবীন্দ্রনাথের নানান সৃষ্টিকেন্দ্রিক নিবেদন উপস্থাপন করেন। এলাকার বহু মানুষ এদিনের অনুষ্ঠান দেখতে উপস্থিত ছিলেন মহামিলন মন্দির প্রাঙ্গণে। মা যেমন মায়ের সঙ্গে শিশুর যে সম্পর্ক, রবি ঠাকুরের শিক্ষা যে ব্যাপারটা আমরা সকলে জানি, কিন্তু রবি ঠাকুর সেভাবে স্কুলে যাননি। রবি ঠাকুরকে নিয়ে শত শত বিশ্ববিদ্যালয়ে লক্ষ লক্ষ মানুষ নানা গবেষণা করছেন, বই লিখছেন, নিরন্তর চর্চা চলছে, কিন্তু সেই মানুষটি পড়াশোনা কেমন ভাবে করেছিলেন? আমাদের মতো স্কুলে কিন্তু তার পড়াশোনা হয়নি। পদ্ধতিটা ভিন্ন ছিল, তার কিছু কারণ ছিল। আজ এই পরিসরে আমি আপনাদের ভেবে দেখতে অনুরোধ করব, ভাবতে বলবো, আমরা যে পরিসরে আমাদের শিশুদের শিক্ষার মধ্যে দিচ্ছি বা শিক্ষা ব্যবস্থা যে পরিসরটা আমরা তৈরি করেছি, রবি ঠাকুর কিন্তু বোধহয় একটু ভিন্ন পরিসর চেয়েছিলেন। তার যে চাওয়া তার সঙ্গে আপনাদের এই প্রচেষ্টা সংগতি তুলনামূলকভাবে অনেক বেশি। তাই যখন আমি শুনলাম স্বরলিপি সম্বন্ধে, আপনাদের এই সংস্কৃতি চর্চার সম্বন্ধে, তখন মনে হলো এখানে এটি ঠিক সংস্কৃতি চর্চার একটি অঙ্গন শুধু নয়, এটা আধুনিক সময়ের যে প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তাকে রেকগনাইজ করার মতো একটি প্রচেষ্টা, তাদেরকে সম্মান জানানোর জন্যই আমার যাওয়া উচিত। তো আপনাদের এই প্রচেষ্টা বহু মানুষকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অনুপ্রাণিত করে। আমার ছোটবেলায় বেড়ে ওঠা যে জায়গাটা, সেখানেও এই ধরনের একটি সাংস্কৃতিক পরিমণ্ডল ছিল। সেই নামগুলো, সেই মুখগুলো, সেই প্রচেষ্টাগুলো আমাকে ভীষণভাবে চন্দ্রশেখর হাজরা হয়ে উঠতে সাহায্য করেছে। সেই মানুষগুলির কাছে আমি নিতান্ত ঋণী। আপনাদের মাঝে এসে এই কথা বলতে পারা আমার ঋণ স্বীকার করারই মত। আপনাদের এই প্রচেষ্টা কতজন অনুষ্ঠানে এই মুহূর্তে উপস্থিত আছে তা দিয়ে কোনোভাবেই বিচার হবে না। যে ছোট ছোট শিশুগুলো আছে যারা মাইকে শুনছেন, তাদের জীবনেও এর একটা বড় প্রভাব থাকবে। হয়তো এখনই তা বসে যাবে না, আজ থেকে 10 বছর 15 বছর পরে অন্য কোনো মানুষ অন্য কোনো অনুষ্ঠানে গিয়ে এই কৃতজ্ঞতা প্রকাশ করবেন। আপনাদের মতো মানুষ আছেন বলে এই চর্চা নিরন্তর, এটা থাকা খুব প্রয়োজন। সংবাদ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরবি বাংলা, খবর যেখানে হাতের মুঠোয়।